খেয়ার কোন থেকে আনতেছো মামা? গুরুবাড়ি। কত করে শো? 1000? আলাপ আলোচনা নাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? এখন আমাদের এইখানে ধান মারাইয়ের কাজ চলতেছে, কৃষক খুবই ব্যস্ত। এই যে আটিগুলো বিক্রি হয়, এগুলা ধানে তেমন লাভ নাই, লাভ হচ্ছে আটিতে। এই আটিগুলো বিক্রি করলে টাকা পাওয়া যায়, এই হলো অবস্থা। যে কয়দিন বৃষ্টি গেল মানে অন্যরকম, বৃষ্টিতে রাস্তাঘাট দেখা গেল না, এমন একটা পরিস্থিতি। আর 2 দিন থেকে সুন্দর রোদও আছে, বাতাসও আছে এই 2 দিন থেকে। যাক, দরকার রোদ, দরকার রোদ না হলে হয়, রোদেরও দরকার। কয় দামাদামি বলা হয় নাই খারের, অমনি নিয়ে আসলো। তুমি এগুলো কিনে আনছো? কত করে আনছো? হ্যাঁ, এক 1000 টাকা কি? ও, একজন মাটি 1000 টাকা খের। হ্যাঁ, আটি এটা তো কষ্ট, কষ্ট মানে সেই কষ্ট। রোদ নাই, বৃষ্টি দুনিয়ার। একজন মাটি তাহলে 1000 টাকা। আজকে অবশ্য বাতাস আছে, রোদ থাকলে কি হবে, বাতাস আছে তো ভালো আছে। আকাশ একদম পরিষ্কার। যেদিকে যাই সেদিকে শুধু খড়ের গাদা আর খড়ের গাদা, যেদিকে তাকাইতেছি শুধু খড় আর খড়। এই রোদ আছে তো, 2 দিনে মানুষ একদম খড়টা শুকিয়ে নিবে, একেবারে 2 দিনেই। ধান ভুট্টা, মানে আগে ছিল শুধু ধান, এখন হয়েছে ভুট্টা, মানে 2টা একসাথে হয়ে গেছে তো, এই জন্য মানুষের ভোগান্তিটা একটু বেশি। আর এখন ওয়েদার ঠিক নেই, বাংলাদেশের আবহাওয়া কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি হয়, যখন তখন রোদ হয়, এই জন্য মানুষের আরও ভোগান্তিটা বেশি। এটার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, গাছ নিধন, হ্যাঁ, বড় বড় গাছ কেটে ফেলা হয়, এগুলোর কারণেই আবহাওয়ার পরিবর্তন হয়, সেটা কিন্তু আমরা বুঝি না। আমাদের গ্রামে কিন্তু প্রায় 50-60 বছরের গাছ ছিল, এখন মনে করেন যে 5 বছরের গাছ নেই, পুরানা গাছ নাই। একটু বড় হলে কেটে ফেলে, একটু বড় হলে কেটে ফেলে। আর আগের মানুষ গাছ কাটতো না, আগের মানুষের অভাব বেশি ছিল, কিন্তু গাছ ওরা কাটতোই না। দেশি হাঁসের ডিম ভাজি, ধোয়া ওটা ভাত, সকালবেলা গ্রামের মানুষের খাবার। কি গরম রে নাজমিন, ফ্যানটা দাও, একটু ফ্যানটা দাও। কো মা, কো মা, এসো কেন? বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বলে কি রাতের ডাল ভাজি। হাইরে, এত গরম পড়ছে আজকে 2 দিন থেকে, খুব গরম পড়তেছে। আর এই সময় তো মনে করেন মানুষের কাজ কাম, তুমি যেন মানুষের সাথে কথা বলো না, এই গ্রামের মানুষের সাথে, কারণ এমনি গরম, আরো কাজ কাম করতেছে, আরো যদি কথা কবে যাও তাহলে তো আরো গরম হয়ে যাবে।
কথা কিন্তু কথা শোনো, কথা খারাপ কোনো এই গরমে, হ্যাঁ কথা তো খারাপ কই নাই, ভালো কথা কওয়া যাবে না মানুষের মানুষে। ভালো কথা কইলেই পায়ের রক্ত মাথা উঠে যাবো। যে রোদ পড়ছে রে বাবা, এই এত গরম, মানে ঠান্ডা হলে কথা কওয়া যাবো, কিন্তু এই গরমে কথা কওয়া এই যাবে। গরমের মধ্যে কথা কথা না, ভালো কথা কইলে এই যে কাজ কাম করতেছে, কাটামারি লাগছে, খেত শুকাইতেছে, ধান শুকাইতেছে, ভুট্টা শুকাইতেছে, এই সময় যায় যদি তুমি যদি কও হে মামা দেহ জানি আজকে কি হইলো, একো যে এখানে কি তোমার উপরে চাইতে উঠবো, সত্যি কথা একটা কই, কেউ কিছু মনে করে না। আজকে মা হচ্ছে খেতা দিছে একটা, দিয়ে করতেছে কি কয় যে হয়েছে, আমি আরো মনে করছি ডিগির বাতাত রোদ আছে, ডিগির বাতাত নিয়ে নেড়ে দিছি কনে পাবো রোদ, এতক্ষণ না খেতা হুইকে গেল নিগা। তা আমার ছোট খালা শাশুড়ি আবার কইলো যে তোকে আবার উল্টে দেওয়ার না গোকে খেতা, খেতা নেড়ে দিলে একলাই শুকাইবো, যে রোদ আর যে বাতাস, মানে দুই বোনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল। আমি কই না হয়েছে ঠান্ডা পাবো, হয়েছে তোমারই ভুলেছে, আমার ছোট খালা কাছে দেখলাম তোমারই ভুলেছে, তুমি কি লাগে যে অবস্থা, থেকে খেতা নিয়ে যায় ওই পাশে নেড়ে দিল, এনে নেড়ে দিলে আবার উঠে দেওয়া না গে। না না, এটা মস্কারি না, যে গরম যে রোদ, আর মানুষ তো কাজে ব্যস্ত, খুব এই জন্য এখন সময় কথা কয়। এখন এই সময় মানে একটা ভালো মন্দ কথা কওয়াই যাব না, হ্যাঁ, আসলে কথা ঠিক। আমার এই দিয়ে বুঝলেন তখনকার আমার তো ভালো কথা গেল যে এনে নেড়ে দিয়েছে গেলে আবার এত উল্টা না গে, পাক পারার না কেন একলাই ঢুকাবো কথা। এই জায়গায় একটু ঠান্ডা আছে, তাও না গাছটা তো। এই যে গাছ গাছে দিই না একটু বাতাস ঠান্ডা আছে। কে গরমকাল বলে ভালো, তুমি না আমার সাথে তর্ক করো। গরমের সময় তাও ভালো, গরমের সময় হাঁটাবেলা মানে বসে থাকা যায়, খাওয়া যায়, ঠান্ডার মধ্যে খালি কাপড় গায়ে খালি কাপড় চোপড় নষ্ট করে। গরমের সময় গোসল করা গাছ কি ভালো লাগে, আমার ঠান্ডার কথা মধ্যে আমার গোসল করবে তো। আমার আমার শীতকাল অনেক প্রিয়। সেই গরমকাল গেলে শীতকাল গেলে পরে কয় কি কয়, শীতকাল আসলে কয় কি কয় আমার গরমই ভালো, ওই যে তখন বস্তা টস্তা গায়ে দিয়ে থাকা লাগে। হিউজ পরিমাণে গরম, আর হিউজ পরিমাণে মনে করেন যে রোদ, আল্লাহ একদম মানুষের কাটামারির মানে ভালো, ধান ভুট্টার জন্য ভালো হয়েছে, কিন্তু আবার নাকি বৃষ্টি আসবে কালকে, আবহাওয়া অধিদপ্তর তাই বলতেছে। রোদে তাকানো যাইতেছে না ক্ষেত খামারের মধ্যে। এ কোন কোন হুশালা মানুষ এই ছাগলটা রোদের মধ্যে বাঁধতে দিছে, ওটা কার? হ্যাঁ, দেখা তো ওই ছাগলটা মনে করেন ওই যে ছায়ার দেয়, কেমন ছায়ার দেওয়ার জন্য কি লাগাইছে, এত রোদের মধ্যে ছাগল বাঁধে মানুষ, হুশ ছাড়া দেখো তো। মেঘ দেখা যায় না, এগুলো মেঘে বৃষ্টি হবো না। রোদের কারণে টিনের ঘর পর্যন্ত দেখা যায় না, এত পরিমাণ মানে জল জল করতেছে, ঘরের ভিতরে থাকে কেমনে মানুষ, আল্লাহ এই গরম, ব্যবসা গরম, আর টিনের তাপ। জানলা দিছি ঠিক আছে, জানালা না দিলে তো আরো জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যেত। রোদ একটু কমছে, এখন কমলো, ওই যে আবার উঠতেছে, অতিষ্ঠ হয়ে গেলাম, ঘরে থাকা যায় না, বাইরে থাকা যায় না। নাজবিন কি প্ল্যানিং করতেছো? ও, রাস্তার মধ্যে বসে থাকা ছাড়া উপায় নেই আর আছে, ঘরে থাকা যায় না, বাইরে থাকা যায় না, থাকি কনে? হ্যাঁ, যাই কনে? আরে আমি আজকে সেদিন লালমনিহাট গেছি না, দেখি এসি রুম গুলো না দরজা খুলে দিয়েছে, মানে এসিও লোড খুলে না, মনে হয় এসি আছে না, হ্যাঁ এসিও মানে খুলে না, কি এক যন্ত্রণা আল্লাহ, এত গরম 2 দিন। কি ঠান্ডা, প্লাস্টিকটা কি ঠান্ডা, হ্যাঁ, কি ঠান্ডা, বৃষ্টি হবো আজকে রাতি। ইয়েত কইতেছে যে বৃষ্টি হবো, নেটওয়ার্কে আছে না, গুগলে সার্চ দিয়ে দেখলাম তো, দেখি যে বৃষ্টি কালকে বৃষ্টি হবই, আজকে রাতে শুরু হইতে পারে রাত 10টার দিকে।
বৃষ্টি হয় গে, ঝড় তুফান না হলে এলো না, ঝড় তুফান আর যে দেওয়া না চমকালে বিদ্যুৎ না চমকালে এলো। কত বৃষ্টি হয় বন্যা হয় সেটাই। কিন্তু এই যে মেঘ ডাকলে আর ঝড় তুফান হলে যে ভয় লাগে। খুব ভয় লাগে। দেখো খুব ব্যবসা গরম, সবাই এই গরমে সতর্ক থাকবেন, ভালো থাকবেন যেখানেই থাকেন। আর বৃষ্টি আসলে এখন কেউ বাইরে বের হবেন না, কারণ বিদ্যুৎ চমকায়, সতর্ক থাকাটাই ভালো। আল্লাহ হাফেজ।